ঠিক আছে, রাউন্ড অফ নাম্বারসটা কি আমরা জানবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাউন্ড অফ নাম্বারস মানে এররের ব্যাপারটা আছে। হ্যাঁ, রাউন্ড অফ আমরা কীভাবে বুঝবো যে রাউন্ড অফ ব্যাপারটা কী। বলছি হোয়েন এ রিয়েল নাম্বার, হোয়েন এ রিয়েল নাম্বার ইজ retained up to a certain number, retained up to a certain number of digit, আমি এক্সাম্পল দেবো, ঠিক আছে, অসুবিধা হবে না। ডিজিটস ফ্রম দ্য লেফট, এটা ডিজিটস হবে ফ্রম দ্য লেফট মানে বাদিক থেকে, ফ্রম দ্য লেফট অ্যান্ড দ্য ডিজিট আফটার, অ্যান্ড দ্য ডিজিট after this are dropped, and the last digit retained is corrected is called round off, ঠিক আছে। বেশ, এখানে একটা ড্যাশ হবে। এবার এখানে কিছু রুলস আছে, আমি এটা ডিফিনেশন এই রুলস লিখলাম। এবার আমি রুলসটা বলি, তারপরে ডিটেলসে বলবো। এখানে কিছু রুলস আমাদের মেনটেন করতে হবে। নাম্বার ওয়ান কি, রুলস ফর কারেকশন অফ mth ডিজিট অফ এ নাম্বার আর অ্যাজ ফলোস। ঠিক আছে, রুলসটা হচ্ছে কীভাবে রুলসটা ফলো করতে হবে, যে দ্য রুলস ফর কারেকশন of mth digit of a number are as follows. নাম্বার ওয়ান, অ্যাড ওয়ান। কী করবো আমরা, এক যোগ করবো। ঠিক আছে, অ্যাড ওয়ান টু দ্য mth ডিজিট, রাউন্ড অফের কেস হলে এই ওয়ান অ্যাডের ব্যাপারটা আছে। mth ডিজিট ইফ m প্লাস ওয়ানের ডিজিট ইজ গ্রেটার দ্যান 5, তাহলে আমাদের কী বলছে, যে যত একটা যেরকম একটা নাম্বার আমাদের দেওয়া থাকবে এবং যত নাম্বার ডিজিট পর্যন্ত আমাদের কী বলবে, কারেকশান করতে বলবে, এবং ঠিক তার পরের ডিজিট থেকে আমরা নেব। ফর এক্সাম্পল, একটা নাম্বার আমি নিলাম, আমি রুলসগুলো লিখে নিই তারপর বলছি, তাহলে সমস্যা হবে। তাহলে 1 নম্বর রুল এটা হলো, তাহলে আবার লিখতে আসতে হবে, তখন এক্সাম্পলগুলো দিতে গেলে আবার বারবার এখানে আসতে হবে। 2 নম্বর, mth digit remain সেম, mth digit কি হবে, রিমেন সেম, মানে সেম থাকবে কখন, ইফ m প্লাস 1th ডিজিট লেস দ্যান 5, এগুলো আমরা জানি মোটামুটি, লেস দ্যান 5। 3 নম্বর, এখানে লিখে দিচ্ছি, ইফ m প্লাস 1th ডিজিট ইজ এক্স্যাক্টলি 5, যদি 5ই হয়, মানে 5-এর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, দেন দ্য mth digit will be remain same, then the mth digit will be remain same if it is an even number। আমি এক্সাম্পলে আসবো, ঠিক আছে, ইভেন নাম্বার। আর অর আমরা আরেকটা কন্ডিশন পাবো, উইল বি চেঞ্জ টু দ্য নেক্সট, মানে পরের সংখ্যাটা উইল বি চেঞ্জ টু দ্য নেক্সট ইভেন
নাম্বার, ঠিক আছে, ইফ ইট ইজ অ্যান অড নাম্বার, মানে আমরা ইভেন নাম্বারে চেঞ্জ করতে পারবো যদি ইফ ইট ইজ অ্যান অড নাম্বার, মানে এম এর ডিজিটটা যদি অড নাম্বার হয় তাহলে আমরা কী করতে পারবো, যদি এক্স্যাক্টলি বলছে 5 যদি হয় দেন দ্য এম এর ডিজিট উইল বি রিমেন সেম থাকবে যদি তার পাশেরটা মানে এম প্লাস 1 এর ডিজিটটা যদি ইভেন নাম্বার হয়। আর চেঞ্জ করতে কখন পারবো, যদি এম প্লাস 1 এর ডিজিটটা কী হয়, অড নাম্বার হয়, ঠিক আছে। এবার আমি এক্সাম্পলগুলো দিচ্ছি। আমি একটা ফার্স্টে নাম্বার নিলাম 8.85.4633, ঠিক আছে। তাহলে এটাকে আমি চেঞ্জ করবো, রাউন্ড অফ দ্য নাম্বারস করবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, যে এই নাম্বারটাকে আমরা কি করব, সাপোজ এই পর্যন্ত আমরা রাউন্ড অফ করতে চাইছি, ঠিক আছে। পয়েন্টের পর মানে 2 ডিজিট নিচ্ছি আমরা, ঠিক আছে, 2 ডিজিট মানে 2 ডেসিমেল পর্যন্ত আমরা নিচ্ছি। তাহলে এখানে কি করবো, যে এই তাহলে মানে কি এইটা এম প্লাস 1 এর ডিজিট, ঠিক আছে। তাহলে এখানে 3 আছে, 5 থেকে কম, তাহলে এখানে কোনো চেঞ্জ আসবে না। 5 কম হলে একটু আগে বলেছি যে লেস দ্যান 5 হলে বুঝে গেল, এই যে লেস দ্যান 5 হলে এম এর ডিজিট রিমেন সেম থাকবে। তার মানে এটাকে আমরা কি লিখবো, 85.46, বুঝে গেল। নেক্সট আরেকটা নাম্বার নিচ্ছি 794834, ঠিক আছে। এটাকে আমরা এই পর্যন্ত আমি ডিজিটটা নিতে চাইছি, ঠিক আছে, 1 2 3 4 4 সিগনিফিকেন্ট ডিজিট। তার মানে আমাদের এম প্লাস 1 এর পজিশনে এটা 3 আছে, এটা লেস দ্যান আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, 7948, এটাকে আমরা লিখবো 7948 ইন্টু 10 স্কোয়ার, ঠিক আছে। এভাবে এগুলো লেখা যায়। বেশ, আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, এখানে এক্সাম্পলগুলো না জানলে কিন্তু সমস্যা হয়ে যাবে। পরের পেজে যায়, তারপরে লিখলাম, আচ্ছা এগুলো এই পরেরগুলো আমি একটা নাম্বার বেঁধে দিচ্ছি, হ্যাঁ। রাউন্ড অফ দ্য নাম্বার, মানে এটা এক্সাম্পল হিসাবে করাচ্ছি আমি। রাউন্ড অফ দ্য মানে কোশ্চেনই বলতে পারি, কোশ্চেন নাম্বার 1 বলছে রাউন্ড অফ দ্য ফলোইং নাম্বার, আপ টু 4 ডেসিমেল প্লেসেস, ঠিক আছে। নাম্বার 1 56.243827, ঠিক আছে, এটা 2 নম্বর। 0.235082, 3 নম্বর। 0.560012, 4 নম্বর। 2.79654, 5 নম্বর। 0.005789, আমি যা এক্সাম্পল করিয়ে দিচ্ছি এই জায়গাটা এর বাইরে আর পড়ার দরকার নেই। 6 নম্বর। 0.003156, ঠিক আছে। আমাদের রাউন্ড অফ করতে বলেছে আপ টু 4 ডেসিমেল প্লেসেস। তাহলে 4 ডেসিমেল প্লেসেস মানে হচ্ছে পয়েন্টের পর আমরা 4 ঘর কাউন্ট করবো, ঠিক আছে। 4 ডেসিমেল প্লেসেস মানে পয়েন্টের পর 4 ঘর। এটা যদি ডিজিট হতো তাহলে কত হতো, এই দশমিকের আগেরটা হতো 1 2 3 4 5 6 6 ডেসিমেল প্লেসেস হয়ে যেত, এই 6 সিগনিফিকেন্ট ডিজিট হয়ে যেত। তাহলে এটা 4 ডেসিমেল প্লেসেস মানে 6 কী হয়ে যাবে এখানে, এই ক্ষেত্রে 6 সিগনিফিকেন্ট ফিগার বা সিগনিফিকেন্ট ডিজিট বোঝাবে, হ্যাঁ। আর 4 ডেসিমেল প্লেসেস মানে পয়েন্টের পর 4 ঘর। তাহলে এখানে এম এর পজিশনে কি আছে, 8 আছে, তাহলে এম প্লাস 1 এর পজিশনে 2 আছে, তাহলে লেস দ্যান 5, তাহলে লেস দ্যান 5 হলে কি লিখবো, শুধুমাত্র এই পর্যন্ত লিখে দেবো, আর কিছু করার দরকার নেই। 56.2438। নেক্সট, এটা পয়েন্টের পর 4 ঘর, 1 2 3 4, 0 আছে, এটাও লেস দ্যান 5, তার মানে 1 2 3 4, এখানে 0 আছে, তারপরটা দেখতে হবে 8 আছে, গ্রেটার দ্যান 5 হয়ে গেছে। তাহলে 4 নম্বর 5 নম্বর পজিশনটা কি, তাহলে 4 নম্বর পর্যন্ত আমাদের চেয়েছে, এম এর ডিজিট পর্যন্ত চেয়েছে, তাহলে এম প্লাস 1 এর ডিজিট কত আছে, 8 আছে, তার মানে এখানে 1 যোগ হবে, 8 আছে, তাহলে এখানে 1 যোগ হয়ে যাবে, তাহলে গ্রেটার দ্যান 5, তাহলে 0.2351। নেক্সট, এখানে 1 2 3 4, 0 আছে, মানে এখানে লেস দ্যান 1 আছে, তাহলে এটা আমাদের এই পর্যন্ত হবে। এখানে 0টা আছে, 1 আছে 5 থেকে ছোটো, তাহলে 0.5600। নেক্সট।